চিকেন কারি তো সকলেই খেয়েছেন। এরকমভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখুন, একদম নতুন আর ইউনিক লাগবে। তো খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি, চিকেন কারি। তো বাই দ্য ওয়ে, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর। তো চলুন শুরু করছি আজকের ভিডিও, নতুন রেসিপি চিকেন কারি আলু দিয়ে। তো প্রথমে আমি এখানে 750 গ্রাম চিকেন মাঝারি সাইজে কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে ম্যারিনেশন করছি। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন, হলুদ আর 2 চামচ মতন টক দই। এবার সবগুলোকে আমি একটু ভালো করে মিক্সিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার এখানে আমি পেঁয়াজ আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি 1/2 আলু কেটে নিয়েছি, প্রতিটা আলু একটাকে দুটো করে নিয়েছি, আর দুটো গোটা টমেটো রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধোঁয়া উঠছে পুরো তেলের মধ্যে। আর এর মধ্যে আমি এবার আলুগুলোকে এক এক করে ছেড়ে দেবো, একদম পুরো আলুটাকে ভেজে নেব। আর সঙ্গে টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। একদম গোটা টমেটো দেখতেই পাচ্ছেন, একদম পুরো। আর আলু সব একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ মতন নুন। নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটু মাঝারি করে ভেজে নেব। একদম পুরো ডিপ লাল করব না, তো আপনারা দেখতেই পাবেন। তো চলুন কীরকমভাবে করছি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এরকমভাবে কালারটা এলে আমি তুলে নিচ্ছি। টমেটোটাকে আমি আলাদা করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের তেল কমিয়ে নিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো ছোট টুকরো দারচিনি। সব কটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এবার কেটে রাখা পেঁয়াজটাকে আমি একটু ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে এবার ভাজতে থাকবো, একদম সুন্দর করে ভেজে নেবো এটাকে, পেঁয়াজটাকে। এবার যখন পেঁয়াজটা মোটামুটি একটা ব্রাউন কালার আসবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা। এবার পেস্টটা দেওয়ার পর আমি এটাকে আবার একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলোকে আবার একটু ভালো করে কষাবো, এরকমভাবে কষতে থাকবো। দেখতে পাচ্ছেন, এইভাবে কষতে কষতে দেখুন একটু হালকা তেল ছাড়বে। এবার আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, যেটা আপনাদের সামনে দেখলেন ভেজেছিলাম টমেটোটাকে, সেই ভাজা টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট আর মিক্সি বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে এটাকে আমি আবার কষতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কষা কমপ্লিট, একদম পুরো এরকম একটা গ্রেভি ভাব চলে এসছে। এবার এখানে আমি দিয়ে দেবো চিকেনগুলো, যে ম্যারিনেশন করে চিকেন রেখে দিয়েছিলাম। তো চিকেন ম্যারিনেশন সমেত দিয়ে, আর ম্যারিনেশনের যে জলটা ছিল সেই জলটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য কষতে থাকবো। আর তাই এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও, এর মধ্যে আমি দিয়ে অ্যাড করে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে একটু কষানো হয় চিকেনের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ টেস্টি এই খাবারটা, একবার বানিয়ে দেখবেন এই প্রসেসে, দেখবেন খুব ভালো লাগবে। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষাচ্ছি। দেখতে পাচ্ছেন জল ছাড়ছে। এবার যে আলু ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি 1 চামচ মতন কাশ্মীরি যে পাউডার, সেটা দিয়ে ভালো করে এটা একটা কালার তৈরি করে নিলাম, ডাল। আমি এর মধ্যে দিতে পারতাম, কিন্তু এর মধ্যে দিলে কালারটা সেরকম আসবে না, তাই তেলের মধ্যে কালারটা দিয়ে আমি এখানে কালারটা নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন, যাতে কাশ্মীরি কালারটা সুন্দর একটা লাল কালারটা আসে, সেই জন্য আমি এখানে একটা রোগন তৈরি করে নিলাম। এবার এই রোগনটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন রোগনটা ছাড়ছে কত সুন্দর সাইড দিয়ে তেলটা, কালারটা। এবার ঠিক এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি ঝোল, কারণ আমি বানাবো আলু দিয়ে চিকেন কারি, আর কারি মানেই ঝোল। তো সেই জন্য আমি এটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। এই যে দেখতে পাচ্ছেন ফুটছে কত সুন্দর, আর কালারটা কত সুন্দর আসছে আস্তে আস্তে। যত ফুটবে তত কালার হবে। আর ঠিক এই স্টেপে আমাকে দিয়ে দিতে হবে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো অল্প করে, যাতে টেস্টটা
আরও সুন্দর আর ফ্লেভারটা খুব ভালো আসে। তাই আমি এটাকে দিয়ে আবার ঢাকটুখানি কিছুক্ষণের জন্য গ্যাসটাকে ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে একদম, আর সেই লেভেলের টেস্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন আরও ভালো ভালো রেসিপির জন্য আপনাদের জন্য আমি সবসময় থাকবো। তো চলুন খেতে থাকি, আর আপনারাও এভাবে বানিয়ে খেতে থাকুন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটাকে শেয়ার করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।